ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। পুজোর আগেই হাত ভর্তি টাকা কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি, বিরাট বড় আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুজোর আগেই বড় উপহার, মোদী সরকারি কর্মচারীদের বাড়বে কিন্তু বেতনও। বড় সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর রাজ্য সরকারি কর্মচারীদের কী আছে চলুন দেখে নেওয়া যাক। পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে, কেননা পুজোর আগে লক্ষ্মী লাভ হতে চলেছে। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, সেপ্টেম্বরে বড়সড় ঘোষণা হতে পারে। সেপ্টেম্বর মাসে কিন্তু বড়সড় ঘোষণা হতে পারে বলে কিন্তু খবর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা 53% হারে ডিআর পাচ্ছেন। এরই পাশাপাশি বলা হয়েছে যে, দেখতেই পাচ্ছেন যে সেপ্টেম্বরে 3% ডিএ বৃদ্ধি হতে পারে, যা পুজোর আগে অন্তত বড়সড় খবর বলেই কিন্তু মনে করা হচ্ছে। এরই পাশাপাশি বলা হয়েছে যে সেপ্টেম্বরে 3% ডিএ বৃদ্ধি হতে পারে, যা পুজোর আগে কিন্তু অন্তত বড়সড় খবর বলেই মনে করা হচ্ছে। এরই পাশাপাশি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 18 মাসের ডিএ বা এরিয়ার পাবেন না, এটি কিন্তু স্পষ্ট করেছে কেন্দ্র। এরই পাশাপাশি দেখুন, এই নিয়ে কিন্তু সংসদের বাদল অধিবেশনের প্রশ্ন করা হলে কিন্তু জানতে পারা গিয়েছে যে করোনা সংক্রমণের সময় যে 18 মাসের বকেয়া ডিএ বা এরিয়ার সংক্রান্ত বড়সড় তথ্য পাওয়া যায়, যার ফলে জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমণের সময় 18 মাসের ডিএ এরিয়ার দেওয়ার কথা ভাবছে না। এবং কেননা সেই সময় কিন্তু অর্থনৈতিক অবস্থা অন্তত খারাপ ছিল, করোনা সময়কালে কিন্তু খুব খারাপ ছিল, সেই জন্যই কিন্তু দেয়া যায়নি। তাই সেই টাকা কিন্তু এখন দেয়া সম্ভব নয়। এই বিষয়ে কিন্তু জানিয়েছে অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী পরিষ্কার করে দিয়েছে যে বেশ কিছুদিন আগেই কিন্তু তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 জানুয়ারি 2020 থেকে 1 জুলাই 2021 এই সময়ের করোনার জন্য কিন্তু 3বার ডিএ বৃদ্ধি পায়নি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সময় অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো ছিল না, সেই কারণেই বর্তমানে কেন্দ্রীয় সরকার সেই 18 মাসের ডিএ কিন্তু ডিআর এরিয়ার নিয়ে কিন্তু কিছুটা ভাবনা চিন্তা করছে না, মানে কোনো রকম ভাবনা চিন্তা কিন্তু করছে না। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের নতুন করে ডিএ বৃদ্ধি হতে পারে, সেটি কিন্তু 3% হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। 3%, এই ঘোষণা সেপ্টেম্বরে হতে পারে, কিন্তু কার্যকর হবে কিন্তু 1 জুলাই 2023 থেকে। ফলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3% ডিএ বৃদ্ধি নিয়েই কিন্তু আপাতত সন্তুষ্ট থাকতে হবে। এরই পাশাপাশি দেখুন, 18 মাসের ডিএ এরিয়ারের সঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়েও কিন্তু কোনো এই মুহূর্তে খবর নেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে, রাজ্য হোক বা কেন্দ্র হোক, প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।